এপাটো একবার উঠে গেছিল, তারপর আবার দেখি ঘুমিয়ে গেছে। একবার উঠে যদি ঘুমোয় তাহলে আর উঠতে চায় না, খুব গভীর ঘুমে চলে যায়। এটা কিন্তু আমার সাথেও হয়, জানো। আমি যদি একবার উঠি না, তারপরে যদি আবার ঘুমিয়ে পড়ি, আমার মনে হয় ঘুমটা খুব ডিপ হয়ে যায়। 9:30 বাজে। স্কুলে যাবি না বাবাই? সত্যি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে সানডে, এখন সকাল 10টা বাজছে। কুট্টুসকে এখন ব্রেকফাস্ট করাবো। কুট্টুস আজকে ব্রেকফাস্টে ছাতু মুড়ি কলা খাবে, তার সাথে অল্প একটু জাগেরি পাউডার দিয়েছি। তো চলো কুট্টুসকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করিয়ে নিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আজকে আমাদের ব্রেকফাস্ট রেডি করছে সৌম। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কি বানায়। ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সৌম দেখো আমাদের জন্য ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানিয়েছিল, ভেজ স্যান্ডউইচ, ভেতরে আলুর পুর দিয়ে। বেশ ভালো হয়েছিল খেতে। আলু কত করে? দুটো আলু 200 টাকা। আপনার আলু কোনোদিন বিক্রি হবে না, নিন চলে যান, তুলে তুলে নিয়েছে। হ্যাঁ শোনাই, এই ঝুড়িতে রাখো, ওদিকে না, ওই ভিজে রাখলে নষ্ট হয়ে যাবে। এদিকে এদিকে, এইটা 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 এইটাই রাখো। কি করবেন আলু? আলু ব্লিকিটা কি? 100 টাকা। যাও ইয়েল নিয়ে এসো, কলিফ্লাওয়ার নিয়ে এসো এবার, কলিফ্লাওয়ার। কি লাগে? আজকে দেখো আমাদের রান্না হচ্ছে আলু আর উচ্ছে ভাজা। এই চুপ কর বাবাই, কথা বলছি। আলু আর উচ্ছে ভাজা, আর এখানে দেখো আমার ডিম সিদ্ধ করে ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আজকে প্রায় 2 থেকে 3 বছর পর আমার ঘরে রান্না হচ্ছে ডিমের কারি। আমাদের মাছ আর মাংসটাই খাওয়া হয়, আর ডিমের অমলেটটাই এখন বেশি খাওয়া হয়। মাঝে মাঝে সিদ্ধ খাওয়া হয়, কিন্তু ডিমের কারি খাওয়া হয় না। তো 2 দিন ধরে আমার একদম মাছ খেতে ইচ্ছা করছে না, তাই সৌম বলছে যে আজকে ডিমের কারি কর। ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে। এখানে করছি বেগুন ভাজা, আর কালকে রাতে টমেটো দিয়ে ডাল করেছিলাম, ডালটা আছে, আজকে আর ডাল করিনি। এখানে করছি চাটনি, আর এখানে কুট্টুসের জন্য একটু প্রেসারে ডাল বসিয়েছি, ডাল সিদ্ধ। চালাতে পারছিস? চালাও দেখি। চালো চালো চালো, পিছনে যেতে হবে না, সামনে এইদিকে এসো, এইদিকে এসো, এইদিকে চলো। না লাগবে না, চালো। কুট্টুস ঘরে চালানোর জায়গা পায় না, ওই জন্য ছাদে নিয়ে আসতে বললাম। হ্যাঁ আমি তো তাই দেখছি। আমার এই কারি পাতা গাছটায় দেখো কেমন ফল হয়েছে। কি করছিস? যা তুই সাইকেল চালা, চলে যাবো এখন না নিচে। এখন সন্ধে 7টা বাজছে। আমি আর সৌম কুট্টুসকে নিয়ে এসেছি একটু অ্যাক্রোপলিসে। আমরা মাঝে মাঝেই ছুটির দিন করে অ্যাক্রোপলিসে আসি। কুট্টুসের আগে অনেকবারই এই ট্রেন গাড়িটা দেখে বায়না করেছে। আমি ওকে বলেছিলাম ঠিক আছে, তোমাকে একদিন আমি চাপাবো। আগের সপ্তাহে অনেকবার বায়না করছিল, মা চলো অ্যাক্রোপলিস যাব, ট্রেন গাড়ি চাপবো। তো আগের সপ্তাহে আমি বলেছিলাম ঠিক আছে, আমি নেক্সট উইকে যাব, তোমাকে চাপাবো। তাই সৌমকে বললাম যে চলো কুট্টুসকে নিয়ে একটু ট্রেন গাড়ি চাপিয়ে নিয়ে আসি। দেখো আমি লাইন দিয়েছি, 150 টাকা করে টিকিট। বাচ্চার সাথে মা বা বাবা একজনকে অ্যালাউ করে। তো আমি কুট্টুসকে নিয়ে উঠবো। যেহেতু আজকে সানডে তাই একটু ভিড় ছিল, লাইন দিতে হয়েছিল।
হ্যাঁ নাই এই যে এইদিকে টিকিট টিকিট দেয়নি। এখানে যতবারই আসি কুট্টু সেই ট্রেন গাড়িটা ততবারই দেখে বায়না করে। তো আগে 2 বছর অবধি ও এইগুলো বুঝতো না, কোনোদিন এইসব বায়নাও করতো না। এই 3 বছর থেকেই দেখি এটা স্টার্ট হয়েছে। তো আমি কোনোদিনই ওর মুখের ওপর না বলে দিই না, এড়িয়ে যাই যে ঠিক আছে পরে, ঠিক আছে পরে, আচ্ছা দেবো, ঠিক আছে পরে, এইভাবে এড়িয়ে যাই। কারণ মুখের ওপর যদি তুমি বাচ্চাকে প্রথমেই না বলে দাও তখন সে আরও বেশি বায়না করবে, চিৎকার চেঁচামেচি করবে, কান্নাকাটি করবে, কারণ ওরা এখনো সেই ব্যাপারটা বোঝে না। কুট্টুসের এই বায়নাগুলো দেখিয়ে আস্তে আস্তে স্টার্ট হচ্ছে, বাচ্চারা যেমন বায়না করে। আমার বাবা মাও ছোটবেলা থেকে এটাই করতো যে 5টা জিনিস যখন চাইতাম হয়তো একটা জিনিস দিত কি 2টো জিনিস দিত। যদিও আমি একটু বায়নাটা বেশি করতাম, দাদা কোনোদিনও সেরকম কিছু বায়না করেইনি। তো তাই কুট্টুসের ক্ষেত্রেও আমি সেটাই করি, ও চাওয়ার সাথে সাথেই সব জিনিসটা ওকে দিই না, অনেক সময় না শোনার ভান করে এড়িয়েও যাই। ভাই নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও সোনাই। ও একা একা নামবে, একা একা নামো নামো। এখন রাত 8টা বাজছে, চলো এবার বাড়ি ফিরবো। তার আগে আমি একটু চা খেয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যেবেলা আজকে চাও খাওয়া হয়নি। তাড়াতাড়ি করে কুট্টুসকে খাইয়ে নিয়েই চলে এসেছিলাম, ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি আসে তাই, কিন্তু সন্ধ্যা থেকে বৃষ্টি এখন অবধি আসেনি। চলো তাড়াতাড়ি চাটা খেয়ে বাড়ি ফিরি, তোমাদের সাথে কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে। আজকে সকাল থেকে দেখো মেঘলা ওয়েদার, এখন বৃষ্টি শুরু হয়েছে। আজকে হয়ে গেছে মানডে, এখন দুপুর 12টা বাজছে। সকাল থেকে কুট্টুসকে নিয়ে যুদ্ধ চলছে, এই জন্য ভিডিও বানানো হয়নি। দেখেছো এগুলো দুষ্টুমি। কুট্টুসকে আগে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমি স্নান করে, সৌমতো সকালবেলা অফিস বেরিয়ে গেছে। আর আমি শুধু রান্না করেছি ডাল, আলু ভাজা, মাছ ভাজা। কুট্টুসও তাই খাবে, আমিও তাই খাবো। সকাল থেকেই মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। আমি ওইটুকুনি শুধু রান্না করতে গেছি, তার মধ্যে কুট্টুস কি করেছে, আমার বডি স্প্রে ড্রেসিং টেবিলের ওপরে ছিল, ওখান থেকে নিয়েছে, নিয়ে গোটা গায়ে মেখে বসে আছে। তারপরে ওই ঘরে আমার হোমিওপ্যাথি ওষুধ ছিল, যে দানা ওষুধ আমি আমার সাইনাসের জন্য খাই, সেই দানা ওষুধ নিয়ে এসেছে। হোমিওপ্যাথির ওষুধের কৌটো খুলে দেখি ঘরে এসে ও ওষুধ খাচ্ছে। এইসব দুষ্টুমি করে। এই শোনায়, যদি ভাবি ওকে ফোন টোন দেবো না তখন এইসব দুষ্টুমি করে। কুট্টুসকে এখন একদমই ফোন থেকে দূরে রেখেছি, মানে দিই না বলতে গেলে। মাঝে মাঝে প্রচন্ড জেদ করে, তো আমি কি করি, সঙ্গে সঙ্গে অন্য কথা বলে ভোলানোর চেষ্টা করি। চল এখন আমরা সাইকেল চালাই, চল একটু ছাদের থেকে ঘুরে আসি, চল আমরা নিচে একটু গেটের সামনে গিয়ে গাড়ি দেখে আসি। এইভাবে মানে মাইন্ডটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যেদিনকে সৌম বাড়িতে থাকে না, হয়তো আমি স্নানে গেলাম বা অন্য কোনো কাজ করছি, যেমন আজকের দিন ওই ফোন দিই না, কিন্তু ওই মাঝে মাঝে কম্পিউটারে আমি ওকে কার্টুন চালিয়ে দিই, ও দেখে। আর আমাদের টিভিটা তো জানোই স্মার্ট টিভি নয়, যার জন্য আমার টিভিতে কোনো কার্টুনের চ্যানেলও নেওয়া নেই, যার জন্য টিভিতে আমাদের কার্টুন সেইভাবে দেখা যায় না। কি চালাচ্ছ? কার্টুন চালাচ্ছ? তুমি পারবে না, দাঁড়াও আমি চালিয়ে দেবো, তুমি হাত দেবে। তো তোমাদের যাদের কুট্টুসের মতো বেবি আছে, তোমরা কিভাবে রাগ জেদগুলো সামলাও আমাকে জানিও। মাঝে মাঝে প্রচন্ড মাথা গরম হয়ে যায়, তবুও আমি সচরাচর ওর গায়ে হাত তুলি না, একটু ভয় দেখাই। ও প্রচন্ড সাঁড়াশি ভয় পায়, যেটা দিয়ে আমরা মানে রান্না করার যে সাঁড়াশিটা হয় সেটা কুট্টুস প্রচন্ড ভয় পায়। তো ওইটা আমি দিয়ে ভয় দেখাই, যদি তুই দুষ্টুমি করিস এটা দিয়ে কিন্তু তোর নাক চিপে দেবো কি তোর আঙুল চিপে দেবো, এটা বললেও খুব ভয় পায়। আর আমিও কুট্টুসের সামনে ফোনটা কমই দেখি, কারণ আমরা যদি ওর সামনে ফোন দেখি তখন দেখি ওর আরো নেশাটা বেড়ে যায়। ও বলে যে আমাকে দাও, আমি ফোনে গাড়ি দেখবো, আমি ফোনটা চালাবো, যার জন্য ও ঘুমিয়ে যাওয়ার পরেই আমি বেশি ফোনটা দেখি। আর আমার ভিডিও করার এটাও আগের থেকে কমে গেছে। তোমরা আগে দেখতে আমি একদিন অন্তর ভিডিও দিতাম, এখন অনেকটাই কম দেওয়া হয়, কারণ এখন বেশি করে কুট্টুসকে টাইম দিই। আজকে কুট্টুসের লাঞ্চ হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা। এখন দুপুর 3:30 বাজছে, কুট্টুস ঘুমোলো, ও 3টে নাগাদ ঘুমিয়েছে, আমি একটু শুয়েছিলাম, তারপর উঠলাম। বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে
চিপস খাচ্ছি। কুট্টুসের সামনে খেতে পারি না, কারণ ও দেখলেই খেতে চায়, তো ওকে তো বেশি দিই না। তাই ও যখন ঘুমোয় সেই সময় আমি লুকিয়ে লুকিয়ে খাই। আমার মতো তোমরা কে কে আছো জানিও যে ছেলেকে লুকিয়ে লুকিয়ে চিপস চকলেট খাও। আমি যখনই চিপস আর চকলেট খাই আমি এই সময়টাই বেশি খাই, কারণ কুট্টুস দুপুরবেলাটা অনেকক্ষণ ঘুমোয়, তো এই সময় আমি যত নিজের পছন্দের কাজ করি। চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।